श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुवा जो अन्तर्जामि पुरुष इति सहसांस विभव षडैश्चर्यैः भगवान् स्वयमय न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु व सचिनन्दना राधा कृष्ण प्रणय विकृति लादिन शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावधुतिसुबलितं नौमि कृष्णस्वरूपं श्रीराधया प्रणयमहिमा कीदृशवानैव साधो जनाद्भुतमधुरिमा कीदृशवामोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भ सिन्धौ हरिन्दो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली ममतामयी मातृमंडली गुरुवार उपलक्षे श्री चैतन्य सुधा माधुरी श्री चैतन्य चरितामृत महाकाव्य आदिलीला त्रयोदश परिच्छेद आज के 90-91 श्लोक থেকে আমরা আলোচনা করব। বৃষ্টি বাদলার দিন গুড়ুম গুড়ুম করে মেঘের শব্দ শুনতে পাচ্ছেন। বেশ কিছুদিন দাবদাহ গরমে আমার সারাদিন জামা শুকাতো না ঘামে। তো আজকে যেন সারা দুনিয়াটা এসি হয়ে গেছে আর প্রবল বৃষ্টি, প্রবল মুষলধারে বৃষ্টি। চারিদিকে আমাদের মায়াপুরে পার্ক একদম জলে ভর্তি হয়ে গেছে, গাছপালা দেখা যাচ্ছে না বৃষ্টিতে, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত আওয়াজ শুনতে পাচ্ছেন, আর সেই সঙ্গে দমকা হাওয়ার জল ছিটানি
ঘরে অল্প অল্প জলও ঢুকছে। তো খুব সুন্দর লাগছে, খুব আরামও লাগছে, খুব স্বস্তি লাগছে। তো আজকে 190তম ভাগবত চৈতন্য সুধা মাধুরী ক্লাসে সবাইকে সুস্বাগতম। গুরুদেবের চরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ নিয়ে চৈতন্য চরিতামৃত পড়া শুরু করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা, জন্মকুণ্ডলী, জন্ম লক্ষণ বলা হচ্ছে 1407 মাসে ফাল্গুন পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইলা শুভক্ষণ। 1407 ফাল্গুন মাসের পূর্ণিমাতে মহাপ্রভুর জন্ম। লগ্ন রাশি কি ছিল? সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষটবর্গ, অষ্টবর্গ, সর্বসুলক্ষণ। জ্যোতির্বেদ অনুসারে সিংহ রাশি, সিংহ লগ্ন এবং সমস্ত গ্রহগুলি উচ্চ লগ্নে অবস্থিত, ষটবর্গ, অষ্টবর্গ আদি সুলক্ষণ। প্রভুপাদ তাৎপর্যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন একজন মহান জ্যোতির্বিদ এবং তিনি এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন ষটবর্গের বিভাগগুলি হচ্ছে ক্ষেত্র, হোরা, দ্রেক্কান, নবাংশ, দ্বাদশাংশ এবং ত্রিস্ত্রিংশাংশ। জ্যোতির্বেদ মতে লগ্নের স্পষ্টাংশ অনুসারে কথিত ষড়বর্গের অধিপতি বিচার করে সুলক্ষণ স্থির করা হয়। এগুলি যারা জ্যোতির্বিদ তারা বুঝতে পারে, কিন্তু কবিরাজ গোস্বামী তিনি সেইগুলো উল্লেখ করেছেন। তিনি বলছেন যখন চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল তখন চন্দ্রগ্রহণ হয়েছিল। তার মানে পূর্ণিমার দিন জন্ম হয়েছে, মানে পূর্ণিমার সন্ধ্যায়, আর চন্দ্রগ্রহণ হয়ে গেল। তার কারণ বলছেন অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কে চন্দ্রে আর কোন প্রয়োজন। উপরে যে চাঁদ আছে তাতে অল্প অল্প কালো ছিটে ফোটা দাগ দেখা যায়, মানে কালো দাগ আছে, কলঙ্ক আছে। কিন্তু আমাদের যে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন তার চরিত্রে কোনো কলঙ্ক ছিল না। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে অকলঙ্ক, আর আকাশে যে চাঁদ আছে সেটা হচ্ছে সকলঙ্ক। এত জানি রাহু কইল চন্দ্রের গহন, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। তা বিবেচনা করে রাহু পূর্ণচন্দ্রকে গ্রাস করলো। তখন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হয়েছিল। কেন না, এটা ভারতবর্ষে একটা প্রথা আছে, সূর্যগ্রহণ হোক চন্দ্রগ্রহণ হোক সবাই যাবে গঙ্গা, পার্শ্ববর্তী গঙ্গা, যমুনা বা সমুদ্রে স্নান করবে এবং জলে দাঁড়িয়ে জোরে জোরে ভগবানের নাম করবে, আনন্দে পবিত্র তিথি মনে করে। ঠিক সেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মের সময়
চন্দ্রগ্রহণ হয়েছিল, তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, তারা জোরে জোরে হরি নাম করেছিলেন। কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুব। জয় জয় ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইয়া লোক ভাবে মন মন। সারা জগতে হরি নাম ভরে গেছে। সবাই হিন্দু বা যারা হিন্দু নয় সবাই হরি নাম করছে। জগৎ ভরিয়া লোক হরি হরি বলে হরি হরি, সেই ক্ষণে গৌরচন্দ্র ভূমে অবতরী। মহাপ্রভু হরি নাম সহ অবতীর্ণ করেছে। মহাপ্রভু স্বয়ং ভগবান হরি নাম অবতার। এমনি বলা হয় না, মহাপ্রভু তো ছন্ন অবতার। কলিযুগে ভগবানের মুখ্যত 3 অবতারের নাম পাওয়া যায়। এক হচ্ছে হরিনাম, ভাগবতম আর জগন্নাথ। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারী এবং তাকে ছন্ন অবতার বলা হয়। তিনি নিজেকে অবতার বলে প্রকাশ করেননি। তো সেই অর্থে দেখা যায় হরিনামও অবতার, আর আমাদের চৈতন্য মহাপ্রভু ভগবান, 2 ভগবান। তাই মহাপ্রভুর অবতরণের সময় এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে সবাই হরিনাম করছিলেন। হরিনাম, জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। প্রসন্ন হইল সব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য কর এ যবন। এই আরেক মহাপ্রভুর করুণা। সব জগতের লোক আনন্দে মেতে উঠেছেন। মহাপ্রভু এই জগতে অবতার, আনন্দে মেতে উঠেছেন। তো হিন্দুরা হরি নাম করছেন, গঙ্গা স্নান করছেন, শঙ্খধ্বনি করছেন, আর অহিন্দু যবন ঠাট্টা মজা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারাও ঠাট্টা মজা করে, তাদের অনুকরণ করে হরি হরি বলতে লাগলেন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, যদিও মুসলমানেরা অথবা অহিন্দুরা ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে চায় না, তবুও চন্দ্রগ্রহণের সময় নবদ্বীপের হিন্দুরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন, তখন মুসলমানেরা তাদের অনুকরণে ভগবানের নাম উচ্চারণ করছিল। এইভাবেই সেই চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের সময় মুসলমানেরাও হিন্দুদের সঙ্গে সমবেতভাবে ভগবানের দিব্য নাম উচ্চারণ করছে। আমাদের ভোটের সময়ও দেখা যায়, আমাদের এবারে ভোটটা খানিকটা সাম্প্রদায়িক মতো ভোট হয়ে গেল। তৃণমূল সম্পূর্ণরূপে সংখ্যালঘুদের দিকে, আর পুরো হিন্দু একজোট হয়ে বিজেপির দিকে। বিজেপিদের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, আর এদিকে তৃণমূলের লোকরাও না, আমরা জয় শ্রীরাম বলবো না, আমরা বলবো জয় বাংলা। সেই জয় শ্রীরামই বলছে। বা আগে আপনাদের শুনিয়েছি, বিজেপির লোকেরা লিখেছে পোস্টারে, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। আর তাদেরকে পাল্টা করে তৃণমূলের লোকেরা বলা শুরু করেছে, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি চুরি করে।
সবাই হরিনাম। এর আগেও দেখায় জয় শ্রীরাম, নাম জয় শ্রীরাম। আমার গুরু মহারাজকে দেখেছি একবার বাংলাদেশে গেছিলেন বর্ডার দিয়ে, বেনাপোল বর্ডার দিয়ে। গুরু মহারাজ তখন পুরো সুস্থ ছিলেন, তার প্রকাণ্ড শরীর, দিব্য জ্যোতির্ময়, একে তো বিদেশি শরীর আর খুব জ্যোতির্ময় শরীর, মাথায় পাগড়ি বাঁধা ছিল, হাতে লাঠি, মুখে একটা স্মিত হাসি। আর এত বড় প্রকাণ্ড শরীর দেখে ওখানকার লোকাল স্থানীয় বাচ্চারা সব ঘিরে ফেলেছে এবং উঁচু করে দেখছে এত বড়। তো গুরু মহারাজ হাসতে হাসতে বলছে, এই হরে কৃষ্ণ বল। বলছে না, আমরা বলবো না। কিছুগুলো বলেছে আর কিছুগুলো বলেনি, আমরা বলবো না। তো গুরু মহারাজ জিজ্ঞেস করছে কি বলবি না? বলছে হরে কৃষ্ণ বলবো না। বলছে লোকে কিছু না কিছু। একবার মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞাসা করলে যে আমি তো হরিনাম নিয়ে এলাম, সবাই যেন হরিনাম করে, কিন্তু যারা যারা সনাতনী বা হিন্দু নয় তারা তো হরিনাম করবে না। হরিদাস ঠাকুর বললেন, প্রভু চিন্তা করবেন না, আপনার ইচ্ছা, আপনি ইচ্ছাময় পুরুষ, ইচ্ছা যখন করেছেন সবাইকে হরিনাম স্পর্শ করবে। আরেকটা গুপ্ত কথা আমি বলি, তো তারা একটা ভাষা ইউজ করে হারাম। হারাম মানে হে রাম। ঠাকুরের নাম তো তারা গ্রহণ করছেই, নামাভাসে তাদের মুক্তি হবে, নামাভাসে। তো 95 ছিল, প্রসন্ন হইল সব জগতের মন, হরি 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 বলি হিন্দুকে হাস্য করায় যবন। হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেবকূত হলি। হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, হরিনাম উলুধ্বনি, স্থাবর জঙ্গম সব আনন্দে, কেউ হরিধ্বনি, কেউ শঙ্করধ্বনি, কেউ উলুধ্বনি, আনন্দে অটোমেটিক। মহাপ্রভু জন্মগ্রহণ করে তার আনন্দে চলছে। প্রসন্ন হইল 10 দিক, প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহল। যেরকম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের বাঁশির শব্দতে যমুনার স্রোত স্থগিত হয়ে গেছিল, আবার কোথাও লেখা আছে উল্টো দিকে যমুনা বইছিল। ঠিক মহাপ্রভুর জন্মের সময়ও তাই হয়েছিল। 10 দিক আনন্দে মগ্ন হয়েছিল, এমনকি নদীর তরঙ্গ আনন্দে উদ্দল হয়ে উঠল। স্থাবর জঙ্গম সমস্ত জীব আনন্দে বিহল হয়ে উঠল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইল উদয়, পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। নদিয়াতে পূর্ণচন্দ্রের উদয় হতে পাপ তাপ সব নাশ হয়ে জগৎ ভরে শুধু হরিধ্বনি 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 হচ্ছে। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে, হরিরাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। শান্তিপুরে অদ্বৈত আচার্য আর হরিদাস ঠাকুর দুজনেই নাচছে, উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে আনন্দে। কেন নাচছে কেউ বুঝতে পারছে না।
দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিল গঙ্গা স্নান, পাইয়া উপরাগ ছলে, আপনার মন বলে, ব্রাহ্মণের দিল নানা দান। চন্দ্রগ্রহণের ছলে অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুর কীর্তন করে নাচতে 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 তারা গঙ্গা স্নান করলেন, আর চন্দ্রগ্রহণের ছলে গঙ্গা স্নান সহ প্রচুর দান দিলেন। এই সমস্ত তিথিগুলিতে দান ধ্যান করতে হয় প্রচুর। ভগবান কৃষ্ণ তিনি যখন দ্বারকাতে ছিলেন, তিনি সবাইকে নিয়ে এসে সে প্রভাসে স্নান করে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন এবং প্রচুর দান দিয়েছিলেন। আর আমরা দেখব শচী এবং জগন্নাথ মিশ্র পুত্র হয়েছে এই ছলে প্রচুর দান করেছে। বাড়িতে সন্তান এলে প্রচুর দান করতে, দান করুন, ব্রাহ্মণ বৈষ্ণবদের খাওয়াবেন, দান করবেন, তারা একদম মন ভরে হৃদয় ভরে আশীর্বাদ দিয়ে যাবেন সন্তান। প্রভুপাদ লিখছেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় হিন্দুরা ব্রাহ্মণ অথবা দরিদ্রের যথাসাধ্য দান করেন। তাই অদ্বৈত আচার্য প্রভু এই চন্দ্রগ্রহণের ছলে ব্রাহ্মণদের নানা বস্তু দান করেছিলেন। গৃহস্থদের কর্তব্য হচ্ছে প্রচুর দান করা, দান। কিন্তু বর্তমান আমাদের কিছু ভুল প্রচারের ফলে, যেরকম আমাদের কিছু আশ্রম শিখিয়ে দিয়েছেন দাতব্য চিকিৎসালয়, হসপিটাল এবং স্কুল বানিয়ে কম খরচাতে চিকিৎসা করাচ্ছে। গৃহস্থরা এখন তাদের উপরে নির্ভর হয়ে গেছে যে মন্দির থেকে সাধু মহাত্মারা দেশ সেবা করবে, জাতি সেবা করবে। কিন্তু শাস্ত্রে লেখা আছে উল্টো, গৃহস্থরাই সাধু সন্ন্যাসীদের দান করবে। আমার গুরু মহারাজ তো এখন প্রায় প্রতিটি ক্লাসে বলে, তোমার ইনকামের 11% আমার মন্দিরে দান করো। মন্দির চালাবো কি করে? তোমাদের দানের টাকা নিয়ে মন্দির চলবে। আর বেশিরভাগ আমরা লোককে বলছি গীতা দান করুন, 11% টাকায় গীতা দান করুন। গুরু মহারাজকে যে প্রভুপাদ আদেশ দিয়েছেন যে প্রতি মাসে 10,000 বড় গ্রন্থ, 1 লক্ষ ছোট গ্রন্থ বিতরণ করবে, সেটা করবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পরেই বসুদেব সেই শুভক্ষণ উপলক্ষে ব্রাহ্মণদের 10,000 গাভী দান করেছিলেন। হিন্দুদের একটি প্রচলিত প্রথা হচ্ছে, শিশুর জন্মের পর, বিশেষ করে পুত্র সন্তানের জন্মের পর পিতামাতারা আনন্দে নানান বস্তু দান করেন। প্রকৃতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ উপলক্ষেই অদ্বৈত আচার্য তা করেছিলেন। কিন্তু মানুষেরা বুঝতে পারছিলেন না যে অদ্বৈত আচার্য কেন এমনভাবে বিবিধ বস্তু দান করছেন, কেন দান করছিলেন। কোনো কিছু তিথি ছিল না, কিন্তু চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে দান করেছেন। গঙ্গা স্নান, দান, হরিনাম সংকীর্তন। চন্দ্রগ্রহণের জন্য তিনি দান করেননি, সেই সময় চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণের জন্য দান করেছিলেন। শ্রীকৃষ্ণ আবির্ভাবের পর বসুদেব যেভাবে দান করেছিলেন, ঠিক সেভাবেই তিনি দান করেছিলেন। তিনি বসুদেব রূপে কৃষ্ণের জন্মের সময় দান করেছিলেন, এখন মহাপ্রভুর জন্মের সময় সেভাবে দান করছে। জগৎ আনন্দময় দেখি মনে বিস্ময়, জগৎ আনন্দময় দেখি মনে সবিস্ময়, ঠারে 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 কহে হরিদাস, তোমার ওই ছন রঙ্গ মোর মন পরসন্ন, দেখি কিছু কার্যে আছে ভাস।
হরিদাস ঠাকুর বলছেন অদ্বৈত আচার্য প্রভুকে, কি ব্যাপার, তোমার মনে এত আনন্দ, গঙ্গা স্নান, হরিনাম সংকীর্তন, দান, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বুঝতে পারছি কিছু কিছু কার্য আছে। ভাস আচার্য রত্ন শ্রীবাস, আচার্য রত্ন মানে চন্দ্রশেখর আচার্য, আচার্য রত্ন শ্রীবাস মনে হইল সুখোল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে, আনন্দে বিহল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। আচার্য রত্ন শ্রীবাস চন্দ্রশেখর আচার্য শ্রীবাস ঠাকুর আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ তারা গঙ্গায় গিয়ে স্নান করলেন। আনন্দ বিহল হয়ে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মনোবলে বহু বস্তু দান করলেন। সবাই দান করছেন, সবাই দান করছে। এই মতো ভক্তি ততি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে, নাচে করে সংকীর্তন, আনন্দে বিহল মন, দান করে গ্রহণের চলে। এই মতো যেখানে যেখানে ভক্তরা ছিল, যে যেই স্থানে ছিল, আনন্দে হরিনাম সংকীর্তন করছেন, নাচছেন, আর যে যা পারে দান করছে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি, আইলা সবে যৌতুক লইয়া, যেন কাঁচা সোনার দুতি, দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। যত ব্রাহ্মণী, ব্রাহ্মণের স্ত্রীরা, পত্নীরা, সজ্জন নারীগণ একদম থালা ভর্তি করে উপহার সাজিয়ে নিয়ে, যৌতুক নিয়ে সেই নবজাত শিশুকে দিলেন। আর শিশু দেখতে কেমন? যার অঙ্গগাতি ছিল কাঁচা সোনার মতো উজ্জ্বল, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বর্ণাঙ্গ চন্দনাঙ্গদি। তারা সকলে আনন্দিত অন্তরে তাকে দেখে আশীর্বাদ করল। এত সুন্দর বালক, সবাই শিশুকে দেখলে সবার একটা আনন্দ, আর সদ্যজাত শিশুর প্রতি তো সবাই একটু আকৃষ্ট হয়ে পড়বে, আদর করছেন। আর কে এসেছিলেন দেখেন, নাম দিয়েছেন সাবিত্রী, ব্রহ্মার পত্নী সাবিত্রী। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী, আর যত দেব নারীগণ, নানা দ্রব্যে পাত্র ভরি, ব্রাহ্মণীর বেশ ধরি, আশিসবে করে দর্শন। মহাপ্রভু জন্মের সময় কারা কারা এসেছিলেন? এই যেই জায়গা বসে আছি, সেই নবদ্বীপ ধাম যোগপীঠ, কারা কারা এসেছিলেন? মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছেন, সেই নিম গাছের নিচে, সেই নিম গাছ এখনো অবস্থান, নিম গাছের নিচে মা শচী দেবী, জগন্নাথ মিশ্র কোলে শিশুকে নিয়ে এখনো বসে আছেন। কারা এসেছিলেন দেখতে? সাবিত্রী, সাবিত্রী মানে ব্রহ্মার স্ত্রী। গৌরী, শিব পত্নী গৌরী। সরস্বতী, সরস্বতীকে লক্ষ্মী দেবীর পত্নী সরস্বতী। শচী, শচীকে ইন্দ্রপত্নী শচী। রম্ভা, রম্ভাকে রম্ভা অরুন্ধতী। রম্ভা মানে স্বর্গের অপ্সরা রম্ভা, আর অরুন্ধতী যে বশিষ্ঠ ঋষির পত্নী অরুন্ধতী। সব হেভি হেভি ওয়েট নারীগণ, তারা এসেছিলেন মহাপ্রভু। কি রূপে এসেছিলেন? অন্য সমস্ত দেব নারীগণ ব্রাহ্মণের বেশ ধরে পাত্র ভরে উপহার নিয়ে, যৌতুক নিয়ে শিশুকে দর্শন করতে এসছেন আর উপহার। দেখেন শিষ্টাচার,
আমি অন্নপ্রাশনে গেলেও বলি যে অন্নপ্রাশনে এসছেন সবাই, শিশুর মুখ দর্শন করে কিছু উপহার দিতে হয়, দেন কিছু, শুধু খেয়ে চলে যাবেন না, মুখ দর্শন করবেন, আশীর্বাদ করবেন, গিফট দেবেন, তারপরে যাবেন। এই দেখেন কালচার। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধ চানর, স্তুতি নৃত্য করে বাদ্য গীত, নর্তক বাদক ভাট, নবদ্বীপে যার নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। যত গায়ক, নাচক, সিঙ্গার, ড্যান্সার, যাদের বলা হয় বাদক, নর্তক, ভাট, সবাই সেই সচী মায়ের গৃহে, প্রভুপাদ লিখেছেন, আর একটু পরিষ্কার, স্বর্গে যেমন গায়ক, নর্তক, স্তুতিকার রয়েছে, তেমনি ভারতবর্ষে এখনো পেশাদার নর্তক, গায়ক ও ভাট রয়েছে। এই ভাটরা চাকরি টাকরি করে না, কেবল বিবাহ উৎসব, কোনো শিশুর জন্ম উৎসবে গিয়ে সমবেত হয়ে নাচে, শিশুকে কোলে নিয়ে নাচে। আরেক ধরনের লোক আছে, প্রভুপাদ লিখেছেন, হিজড়ারাও, হিজড়ারাও এই একইভাবে উৎসবে যোগদান করে। এই সমস্ত পেশাদারী মানুষেরা হিন্দু গৃহের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দান সংগ্রহ করে, সেটাই হচ্ছে তাদের জীবিকা উপার্জন বা জীবিকা উপায়। এই ধরনের মানুষেরা কখনো চাকরি করে না বা চাষবাস ব্যবসাও করে না, তারা কেবল প্রতিবেশীদের কাছ থেকে দান সংগ্রহ করে শান্তিপূর্ণভাবে জীবন যাত্রা করে। ভাটরা হচ্ছেন এক শ্রেণীর ব্রাহ্মণ, যারা এই ধরনের অনুষ্ঠানে গিয়ে বৈদিক শাস্ত্রের উল্লেখপূর্বক শ্লোক উচ্চারণ করে আশীর্বাদ করে। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কারো বল, খণ্ডিলে দুঃখ শোক, প্রমোদ পুরিত লোক, মিশ্র হইলা আনন্দে বিহল। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ কেউ কে আসছে, কে চলে যাচ্ছে, এত লোক আসা যাওয়ার, হরিনাম করছে, শিশুকে দর্শন করছে, যৌতুক দিচ্ছে। এইসব আনন্দ উৎসব দেখে জগন্নাথ মিশ্র সচী মাতা বহুত আনন্দে। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাস, আসি তারে করে সাবধান, করাইল জাত কর্ম, যেয়া ছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। চন্দ্রশেখর আচার্য শ্রীবাস ঠাকুর উভয়ই জগন্নাথ মিশ্রের কাছে এসে শাস্ত্র বিধি অনুসারে জাতকর্ম করলেন। আমরা 108 পর্যন্ত পড়লাম, আর একটা ক্লাস হবে। আজকেও বেশ কিছু প্রশ্ন এসেছে, সবার একটু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন করেছেন পূর্ণিমা চক্রবর্তী। ঈশোপনিষদের শ্লোক, পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী, অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন, এটা একটু বুঝিয়ে দেবেন? শ্লোকটা হচ্ছে এটাই, ভগবান কাছেও থাকেন, দূরেও থাকেন, চান্তিকে তদন্তিকে। এটা আবার কেমন কথা? আপনি চাইলে ভগবান কাছেই আছে, আপনি যদি মনে করেন না ভগবানকে দেখছি না, তো ভগবান দূরে আছে। তিনি স্থির, তিনি দ্রুতগামী। মা যশোদার ভক্তিতে স্থির হয়ে বাধা পড়েছিলেন, আবার মা যশোদার সামনে যখন ছুটছিলেন, মা যশোদা ধরতে পারছিলেন। মন অপেক্ষা দ্রুতগামী। এটা উদাহরণ দিই তাহলে, ধরুন আপনি
বোম্বে গেছেন, বোম্বে এখান থেকে প্রায় 2000 কিলোমিটার। আচ্ছা, আপনি যদি বোম্বে গেছেন, বোম্বে বলা বা বোম্বে চিন্তা করার সাথে সাথে মন চলে গেছে, তাহলে মনের গতিবেগ কত। কিন্তু ভগবান মনের থেকে দ্রুতগামী মানে, আরে ভগবান তো ওখানে আছেন, ভগবানের যেতে হবে না, ভগবান প্রকাশ হলেই হলো। তাই মনের থেকেও দ্রুতগামী। এমনকি কোথায় বৈকুণ্ঠ লোক, কোথায় এ ভুব স জন তপ মহ ব্রহ্ম ব্রহ্ম সত্যলোক, বিরজা, তারপরে বৈকুণ্ঠ। যখন যখন গজেন্দ্র বিপদে পড়েছিলেন, একটা পদ্ম ফুল নিয়ে ভগবানকে নিবেদন করেছেন, বৈকুণ্ঠ লোক থেকে ভগবান এত দ্রুতগামী আসছিলেন, গলার কি বলে যায়, ওড়না না কি বলে আমাদের, উত্তরীয় বলতে পারেন, কখন যে উড়ে গেছে, আকাশে বোম করে ঘুরছে। এই চেয়ে দ্রুতগামী হলো, মন অপেক্ষা দ্রুতগামী। পরবর্তী প্রশ্ন করেছেন দীপাঞ্জলি সাউ। মহারাজ হরিওম তৎসৎ, এই কথাটার অর্থ যদি দয়া করে, ভগবদ গীতা 17 অধ্যায়ে বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি দ্রব্য আপনার গৃহ বানিয়েছেন, আপনি বাজার থেকে নতুন কাপড় কিনেছেন, বাসন কোসন কিনেছেন, সব ভগবানকে অর্পণ করেন, হরি ওম তৎসৎ, না হলে বস্তুর পবিত্রতা হয় না। হরি ওম তৎসৎ, তৎ মানে তোমার জন্য, এ হরি সমস্ত কিছু তোমার উদ্দেশ্যে অর্পিত হলো, হরি ওম তৎসৎ, না হলে দ্রব্য শুদ্ধি হয় না। প্রভুপাদ ওই শ্লোকের তাৎপর্যে আরো বিস্তারিত বলেছেন, ওইখানে পড়ে নেবেন। তপতি রানী বাছড়, বাংলাদেশ থেকে। মহারাজ আমাদের পাশে একজনের গোমাতা দেহ রেখেছে, তারা আমাকে বলছে কিছু সবজি চাল ডাল দিবে গোমাতার আত্মার সদ্গতির জন্য, রান্না করে ভগবানকে ভোগ দিতে। আমি তো এ বিষয়ে কিছু জানি না, আমার কি করা উচিত যদি কৃপা করে বলবেন। ওনাকে বলেন ওনার বাড়িতে একটু হরিনাম এবং বৈষ্ণব সেবা হোক। উনি যদি ভক্ত হয়ে থাকে নিজে রান্না করে খাওয়াবে, নাহলে বৈষ্ণবকে ডেকে এনে বাড়িতে রান্না করে গোমাতার উদ্দেশ্যে হরিনাম হবে এবং বৈষ্ণব ভোজন হবে, তাতে খুব মঙ্গল হবে। আপনাকে দিয়ে ছেড়ে দিলে হবে না, বা আপনিও গ্রহণ করেন না। আপনার যদি সেরকম মনে হয়, আপনি ওনার বাড়ি গিয়ে রান্না করে সবাইকে প্রসাদ পাইয়ে দেন। মহারাজ এবছর দামোদর মাসে 1 মাস ব্যাপী ব্রজমন্ডল পরিক্রমা কথা বলেছিলেন, নবদ্বীপ মন্ডল পরিক্রমায়, কৃপা করে যদি বলেন কবে থেকে রেজিস্ট্রেশন শুরু করব। ওই তো দামোদর ব্রত যেদিন শুরু হবে তার একদিন আগে পৌঁছে যাবেন বৃন্দাবনে, ওখানেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। পঞ্জিকা দেখে নেন, দামোদর ব্রতের একদিন আগে আপনাকে বৃন্দাবনে পৌঁছাতে হবে, তার মানে তার আরেক দিন আগে আপনাকে এখান থেকে ট্রেন ধরতে হবে। আর একটা প্রশ্ন করি, দীপক দেবনাথ, আমার প্রশ্ন, কর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে? এ সম্বন্ধে ভগবদ্গীতা কয়েকটা অধ্যায়ে 3, 4, 5, 6 এই 4খানা অধ্যায় বিস্তারিত আছে। কর্ম মানে ভালো কাজ, দান ধ্যান করা, গরিব দুঃখীকে সাহায্য করা, অন্নহীনকে অন্ন দান করা, পিতামাতাকে সম্মান করা, দেবদেবীদের পূজা করা,
এগুলো বলে শুভ কর্ম, কে বলে কর্ম। এর পুরো উল্টো হচ্ছে বিকর্ম। বি মানে বাতিল বা পাপ কর্ম, খুন করা, চুরি করা, অন্যায় করা, কাউকে গালি দেওয়া, পাপ কর্ম। কর্ম মানে ভালো কাজ, বিকর্ম মানে খারাপ কাজ। আর অকর্ম মানে হচ্ছে ভগবানের সেবা। যা আছে তা দিয়ে ভগবানের সেবা করুন, ভগবানের নাম জপ, ভগবানের সিঙ্গার, ভগবানের মন্দির বানাবেন, ভগবানের গ্রন্থ দান করবেন, ভগবানের প্রসাদ দান করবেন, এগুলো অকর্ম। কর্মের ফলে ঊর্ধ্বগতি স্বর্গ, বিকর্মের ফলে নিম্নগতি নরক। আর অকর্ম হচ্ছে কেবল ভগবানের সেবা, ভগবানের ধামে গতি। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কালকে আবার ভাগবত রসমাধুরী এবং সামনে রবিবার দিন টকশো। এবারে টকশো শাস্ত্র থেকে কোনো একটা বিষয়, স্নান যাত্রা অথবা আমাদের কি বলে পানিহাটি আমাদের আলোচনা করছি, টকশোতে আসবে, দেখা হবে। কালকে ভাগবত রসমাধুরী সন্ধে 7:30টায়। শুভরাত্রি।